কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যে কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন রাধিতে। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসবহীন। আজ কুপি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। যেভাবে পাড়াময় চুরি হয়ে চলেছে তাতে করে কি হবে কে জানে। বুঝলেন না, এ নিশ্চয়ই জানাশোনা চোর। জানাশোনা মানে? তাই না তাই, চোরের আবার জানাশোনা কি? চোর চোরই। সর্বস্ব নিয়ে গেল গো, একটা বাসন পর্যন্ত রাখেনি। হায় 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 হায়। এই চাকরটার কোনো ফোন নেই তো? বুঝলেন না, হতে পারে আবার নাও হতে পারে। যে কোনো একটা বলুন, দুদিকে খেললে কি করে হবে? কোন কোন মুলুক থেকে এসে এখানে জোটে, তারপর এর ওর বাড়িতে ঢুকে পড়ে কাজের দোহাই পেরে, পরে সময় বুঝে সব ফর্সা। বুঝলেন না, যোগেশ বাবু বলছিলেন নাকি কিছুই বুঝতে পারেননি। কি করে পারবে শুনেছি চুরি করার আগে ওরা কিসব ঘরের আশেপাশে ছিটিয়ে দেয়, ব্যাস তারপর মশাই আপনার এমন ঘুমে ধরবে যেন কাল ঘুম। তাই নাকি? আরে বলেন কি? ঠিকই বলেছি। কি হলো, তুমি তখন থেকে পাক মারছো কেন? হরিটাকে পুলিশে দিয়ে এসো। বাবু, আমি কিছু করিনি বাবু। কি করে কি হলো আমি জানি না, আমাকে ছেড়ে দিন বাবু। না, একদম নয়। বল কোথায়, কোন মাটির তলায় পুঁতে রেখেছিস? না হলে তোর একদিন নয় আমার একদিন। আরে থামো থামো, হরির কোনো দোষ নেই। আর যে চুরি করে সে কখনো শুয়ে বসে থাকবে না, সবার আগে পালাবে। কি হয়েছে মেশামশাই? আবার কি? আমার কপাল পুড়েছে, সব লুট হয়ে গেছে। আস্তে আস্তে, শুধু বাসনের ওপর দিয়ে গেছে তাই রক্ষে। ওগো, মহেশের অন্নপ্রাশনের পদ্ম কাটা থালাটা অব্দি বাদ দেয়নি। কি মুশকিল, চোর কি চুরি করার সময় বাছাবাছি করে নাকি? থামো তুমি। না, তুমি হরিটাকে পুলিশে দাও। হরি চুরি করেনি। মা, মা গো মা, আমি চুরি করিনি মা। মাসিমা একটু বুঝুন, যে চুরি করে সে কখনো সামনে থাকে না, দোষ আপনাদের। কেন, আমরা কি মিছে কথা কইছি? ঠিক আছে ঠিক আছে, চলুন, কিভাবে কোথা দিয়ে চুরি হলো আগে সেটা জানা দরকার।
সুন্দর। আপনাদের বাড়িতে তো চুরি হবেই, এত দেরি করে কেন হলো? আরো আগেই হওয়া উচিত ছিল। আগেই হরিণা সুযোগ পায়নি, অপেক্ষা করছিল। কালে বাড়িতে ভোজ ছিল তো, ওই মহেশের জন্মদিন, সব বাসন নামিয়েছিলাম, ব্যাস শেষ। গত বছরেও তো মহেশের জন্মদিন হয়েছিল, এমন সবকিছুই নেমেছিল। ওই তখন তো চুরি হয়নি। মাসিমা, মাথা ঠান্ডা করে শুনুন, আপনাদের রান্নাঘরের জানলাটার একটাও গরাদ নেই, তার পাশ দিয়েই অন্ধকার গলি। আপনারা নিজেরাই তো চোরের আসার রাস্তা তৈরি করে রেখেছেন। এই খাঁটি কথা। তাই তো। শুধু শুধু হরিটাকে। সুতরাং হরির কোনো দোষ নেই, তোর সুযোগ বুঝে এসে সব নিয়ে চম্পট দিয়েছে। হ্যাঁ, সুযোগটা ওই নিয়েছে। এতক্ষণ ধরে কি বুঝলে? ও যদি চুরি করত তাহলে গত বছরই করত, এতদিন অপেক্ষা করতো না। ঠিক ঠিক, ও এখানে কাজ করছে প্রায় বহুদিন, ওর মতো মানুষ হয় না। এখনো সময় আছে, সাবধান হন, না হলে সত্যি সত্যি সব লুট হয়ে যাবে। আমি ওই জন্যই আমাদের রামদিনকে বলে রেখেছি, জানালার গায়ে এমন ভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানালা খুলতে গেলেই বাসনগুলো ঝনঝন করে মাটিতে পড়ে যাবে। এসব কায়দা কানুন সব জানতে হয়। দেখো দেখো, ওইটুকু ছেলের বুদ্ধি দেখো। তুমি দেখো, নিজেও তো বাসনগুলো ঠেকিয়ে ঠেকিয়ে রাখতে পারো। ভগবান, ওই হামুখো জানলা আমার বাসন কোসন শেষ করলো। ঠিক আছে, কাল সকালেই মিস্ত্রি ডেকে ওই কচু পোড়া আমি সিল করে দেবো। হ্যাঁ, তারপর দরজা ভেঙে ঢুকবে, লোহার গেট লাগাবো, গোটা বাড়িটাকে আমি লক্ষিন্দরের বাসর ঘর করে তুলবো। দেখি দেখি কোথা দিয়ে চোর ঢোকে। হরি, আই হরি, বিশ্বকর্মা মিস্ত্রির পাত্তা লাগা। নিজে নড়ো, নিজে নড়ো। কথায় কথায় হরি হরি, হরি ছাড়া একটা নড়তে পারে না। মেসোমশাই শুনুন, অত কিছু করতে হবে না, শুধু জানালাতে ভালো লোহার গরাদ লাগান, আর ওই অন্ধকার গলিতে দুটো আলো জ্বেলে দিন, ব্যাস, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ছেলেটার বুদ্ধি আছে বটে, আমি কত কি ভাবছিলাম। যাক, বুঝলেন না, হরি আপাতত রেহাই পেল। পোকা বাবু, তুমি আমায় বাঁচালে, না হলে এতক্ষণ পুলিশ এসে আমার কাঁঠাল পাকিয়ে দিত। বুদ্ধি থাকতে হবে তো, তা না হলে আরো ভয়ানক কিছু ঘটবে। ছেলেটির বুদ্ধিকে স্যালুট করতে হয়। এমন পরপর যুক্তি দিয়ে বলল, একেবারে পাকাপোক্ত কাঠামো মশায়। বুঝলেন না, পাকাপোক্তই বটে। ছেলেটির পারিবারিক বায়োডাটা বুঝলেন না, বেশ শক্ত পোক্ত। মামা বুঝলেন না, পুলিশের চাঁদরেল অফিসার এবং এক পিসেমশাই বুঝলেন না, আবার ডিটেকটিভ গল্প টল্প লেখে। এসব হচ্ছে হীরের টুকরো মশাই। আমাদের ছেলেপুলেগুলো হীরে মুক্ত টুকরোতে নয়, এমনকি একটু পাথর গুছিও হতে পারলো না। এই দেখো, আপনি তো আবার অন্যদিকে চলে গেলেন। আরে মশাই, এগুলো হচ্ছে বংশগত ব্যাপার। আপনার যদি ওরকম চাকচিক্য থাকে তাহলে আপনার ছেলেপুলেরাও এমনটি হবে। আমার মাংসের চপ কে চুরি করে খেয়েছে? আরে তোর টিফিন বক্সে কে হাত দেবে? আমি মিথ্যে বলছি? বাড়ি থেকে দুটো মাংসের চপ এনেছি, এর আধখানাও নেই। আমি এখন আঙুল খাবো আমার? কিছুদিন হলো এমনি শুরু হয়েছে, রোজ কারো না কারো টিফিন চুরি হচ্ছে। সত্যি অদ্ভুত ব্যাপার। আচ্ছা, অন্য কিছু চুরি হচ্ছে না তো? চল তো সবাই মিলে নিজেদের ব্যাগগুলো দেখি। না, সবকিছুই তো ঠিক আছে, শুধু টিফিন চুরি হচ্ছে। আমি আজ কুল কালাম করবো, সবকিছু ওলট পালট করে দেবো। কি রে দাশু, তুই স্কুল বাড়ি মাথায় করে ফেলেছিস? কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? ওর টিফিন বক্স থেকে মাংসের চপ চুরি গেছে। মাংসের চপ কখনো চুরি যায় না, এ তো তেমন কোনো গুরুগম্ভীর জিনিস নয়। কেউ খেয়েছে, আর সেটা আমাদের মধ্যেই কেউ। হয়তো সেটা আমিও হতে পারি। না না, আমাদের মধ্যে টিফিন চুরি করে পালাবে এমন কেউ নেই। নিশ্চয়ই আছে,
এটা তো একটা স্কুল, এখানে নিশ্চয়ই বাইরের কেউ আসবে না। তোর আমাদের মধ্যেই আছে, তাকে খুঁজে বার করতে হবে। দাশু, তোর গলার এত জোর আমি কল ঘর থেকে শুনতে পাচ্ছি। আমার কানে তালা লেগে গেছে। বাবা, কি চেঁচাচ্ছে। আমি হেড স্যারের কাছে নালিশ করব। কেন? ওর মাংসের চপ ভুঁ। কে ভুল করলো? সেটাই তো ধরা যাচ্ছে না। আমার এখন খিদে পেয়েছে, কি খাবো? আমার টিফিন থেকে খাবি আয়, রাবড়ি আর লুচি আছে। তোমাকে আর রাবড়ি খেতে হবে না, তোমার টিফিন বক্স ভূমিতে ল্যাটা প্যাটা হয়ে আছে, ওই দেখো। দূর দূর দূর, ভাল লাগে না। মা কত করে বললো খেয়ে যা, আমি তা না শুনে বয়ে আনলাম টিফিনে খাবো বলে, সব শেষ করে দিল। এর একটা ভিত করতেই হবে। এই নিয়ে 4 দিন হলো, আর তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। আরে তাতে কি হয়েছে, আমি আছি তো নাকি? চোর ধরায় আমার মতো পাকাপোক্ত কেউ নয়। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। নিজের বাড়িতে দিন দুপুরে চোর সব লোপাট করে দিল, কিছুই করতে পারলি না। পাড়ার লোকেদের সামলাচ্ছে। আরে সেটা তো আহাম্মক রামদিনটার জন্য, ওর বোকামির জন্যই সব মাটি হয়ে গেল। তবে আমার জিনিস নিয়ে হজম করতে হবে না, কিছুদিন যাক, চোর আমার পকেটের মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। কিন্তু আমার রাবড়ি কে খেলো? এ তো যে সে চোর নয়, বাঘা চোর। শোন, চোর যদি বাঘা হয়, আমি তবে সিংহ। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। লম্পঝম্পই সার। এই যে ডিটেকটিভ, তোমার ওইসব গোয়েন্দাগিরি বাড়িতে ফলাও গিয়ে, এখানে নয়। আগে সবাইকে হাঁ করতে বল, আমি শুঁকবো। কি শুনবি? যদি আমাদের মধ্যে কেউ চুরি করে থাকে তবে এক্ষুনি হাতে নাতে ধরা পড়বে। বুদ্ধির ঢেঁকি, মাংসের গন্ধ খাবার পরে মুখে লেগে থাকে না, হাতে থাকে। আর রাবড়ি খাবার পর হাত একটু তেল তেলে হবে। ওই ওই আবার ওর গোয়েন্দাগিরি শুরু হয়ে গেল। আরে ধুর, মাথা মোটা হুমদো, হাত পা শুকে বেড়াচ্ছে। হেড স্যারের কাছে যাবি? আরে দাঁড়া না, অত হুটোপাটা করছিস কেন? আমি তো ভাবছি নাকি। আমার মাংসের চপ। আরে চুপ চুপ, চেঁচাসনি, চোর তাহলেই বুঝে ফেলবে। দুদিন সবুর কর, আমার ডিটেকটিভের চোখ। আমি তোদের কিছু বলিনি, আমাদের স্কুলে যে নতুন বেয়ারা এসছে, এটা তারই কাজ, কারণ সে আসার পর থেকেই এই সব হচ্ছে। তোমার মুন্ডু ঘোড়ার ডিম ও নিজে হাতে রুটি পাকিয়ে খায়। ওরা পশ্চিমা ব্রাহ্মণ, মাছ মাংস ছোঁয় না। এই, একে ডিরেক্টিভ আখ্যা কে দিয়েছে? কিছুই জানে না, শুধু গোল পাকায়। সত্যি? এই দিকটাতে তো আমি একদম নজর করিনি। এই যে ডিটেকটিভ জলধর, তুমি আমাদের সঙ্গে যাবে না আমরাই হেড স্যারের ঘরের দিকে পা বাড়াবো? ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, চলো। কি ব্যাপার, সবাই দল বেঁধে? স্যার, আপনার কাছে আমাদের কমপ্লেন আছে। তার আগে আমার কিছু বলার আছে তোমাদের। কি হয়েছে স্যার? আমরা কি কোনো অন্যায় করেছি? শুধু অন্যায় নয়, ঘোরতর পাপ ঢুকেছে আমাদের স্কুলে। তোমরা স্কুলের গর্ব, তোমরা থাকতে শেষে কিনা ছি 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 ছি। কি হয়েছে স্যার? চুরি। আমাদের স্কুলে চোরের উদয় হয়েছে, আর এমন চোর সকলের টিফিন চুরি করে বেড়াচ্ছে। তোমাদের আগে একদল এসে নালিশ করে গেছে। একবার পাই তোকে, বুকের ওপর ভুজঙ্গ নৃত্য করব। আমাদের ক্লাসেও ওই একই অবস্থা। আমার রাবড়ি, দাশুর মাংসের চপ চোরে খেয়ে সাবার করেছে। আমার লুচি আর বোঁদে একটা দানা পর্যন্ত নেই। স্যার, আপনার টিফিন বক্সেও হাত পড়েছে? এ মা! এ যে সে চোর নয়, একেবারে পাকা চোর। স্যার, আমার মনে হচ্ছে চোর সংখ্যায় 1-এর অধিক, না হলে একসাথে এতগুলো টিফিন বক্স থেকে খাবার চুরি যেতে পারে না। কারেক্ট। শোনো, আমি চাই কালই এর একটা ফয়সালা করতে। ঠিক বলেছেন স্যার, আমি জানি কে চুরি করেছে, শুধু সুযোগের অপেক্ষা। ঠিক আছে, কালই কাজে লেগে পড়ো। যে ধরতে পারবে সে আমার তরফ থেকে একটা পুরস্কার পাবে। ভাববেন না স্যার, কাল টিফিনের পরেই চোর আপনার দোরগোড়ায় হাজির করবই। শোন, আমি লুচি, সরভাজা আর আলুর দম নিয়ে এসেছি,
বেঞ্চের ওপর রেখে দেবো। তোরাও তোদের টিফিন বক্সগুলো বেঞ্চের ওপর রেখে দে। আমরা কজন বাইরে থাকবো, আর কেউ কেউ বেঞ্চের নিচে চুপ করে বসে থাকবে। আমরা কজন থাকবো উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেখান দিয়ে আসুক ধরা পড়বেই। শোন, চোরটা যেরকম শেয়ানা দেখছি, তাতে করে মারধর করা ঠিক হবে না। নিশ্চয়ই খুব সন্ডা। ঠিক, এদিক দিয়ে যদি আসে আমরা সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব, তারপর চেঁচাবো, সবাই তখন ছুটে এসে ধরে ফেলবে। সে খুব সন্ডা হবে তার মানে কি? সে রাক্ষসের মতো খায় বলে মনে হয় না? যা চুরি করে নিচ্ছে তা খুব একটা কিছু বেশি নয়। রাক্ষসের মতো খেলেই বুঝি সন্ডা হয়? শোনো বাপু, যা বলছি করো। আমার বিশ্বাস, যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছে এ তারই কাজ। এই সবাই চল, আর সময় নেই, যে যার পজিশন নেই। আমার খুব টেনশন হচ্ছে, হাঁচি পাচ্ছে। তুই আজ সব মাটি করবি। চোর পালালে তার জন্য তুই দায়ী। জানিস, মা আজকে স্কুলে আসতে বারণ করেছিল, শুনিনি। আজকে একটা কেলোর কীর্তি হবেই। তুই এত ভীতু? কিছু নয়, টেনশন হচ্ছে। উফ, জ্বালালে! একটা কাজ করতে দেবে না। এই তুই বেরো এখান থেকে। এই ধর 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 ধর। এই ধর 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 ধর। কোথায় চোর? সবই ওই বেড়ালের কীর্তি। কয়েকটা কুঁটো বেড়াল সব খেয়ে যাচ্ছে, আমরা ভাবছি কি না কি। কোথায় চোর? ওর চুরির মুঠি ধরে হিড়ির করে টেনে নিয়ে আয়। তোর মানুষ নয় স্যার, বেড়াল। বেড়াল? হ্যাঁ স্যার, আমাদের নতুন বেয়ারা ওগুলো পোষে। আমাকে এতদিন বলনি কেন? আমি পাড়িজিকে এক্ষুনি বলছি ঘেটি ধরে ছুঁড়ে ফেলে দিতে। বিড়াল হাঁটাও, ওতে ডিপথেরিয়ার যোগ আছে। ইয়ে ডিটেকটিভ, ওই সন্ডাগুলোই তোর বাড়িতে চুরি করেছিল? এখন ওদেরই পুলিশে দি। Wow.